নমস্কার বন্ধুরা, আমি এক নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে আমদই বানাবো। তো আমদইটা কিভাবে বানাবো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো প্রথমে আমি আমটা কেটে নিলাম। তো বন্ধুরা, নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসবেন বন্ধু হয়ে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এভাবে কেটে নিয়েছি, নিয়ে চামচের সাহায্যে আমগুলো তুলে নেব খোসা থেকে। ঠিক একইভাবে আমি আরও একটা এভাবে তুলে নিচ্ছি। মিক্সির জারের মধ্যে আমি আমগুলোর টুকরোগুলো নিয়ে নেব, নিয়ে পেস্ট করে নেব। তো আমদই খেতে এই গরমের সময় বন্ধুরা ছোট বড় সবারই ভালো লাগবে, খেতেও অসাধারণ লাগে। আমটা পেস্ট করে নিয়ে এসেছি। তো কত সুন্দর পেস্ট হয়েছে দেখুন বন্ধুরা, একদম মিহি হয়ে গেছে। তো এভাবে পেস্ট করতে হবে। চলুন বন্ধুরা, এবারে রান্নাঘরে যাওয়া যাক। এখানে হাফ লিটারের দুধ নিয়েছি, লিকুইড দুধ। আমার রেড কাউ দুধ আছে, রেড কাউ দুধটা অনেকটা ঘন হয়। দুধটা উষ্ণ গরম হয়েছে, এই পর্যায়ে দিয়ে দেবো আমি গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা উষ্ণ গরম হলে এই সময় দিলে খুব তাড়াতাড়ি গলে যাবে আর দলা পাকিয়ে যাবে না। আমি এই আমের পেস্টটার সঙ্গে একটু দুধ দিয়ে আমটা একটু নেড়ে পাতলা করে নেব, তাহলে দুধের সঙ্গে খুব সহজে তাড়াতাড়ি মিশে যাবে, তাহলে আর দলা পাকাবে না। তো বন্ধুরা দেখতে থাকুন। আমি একটু একটু করে দেবো আর নেড়ে দেবো। দুবারেই দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নিতে হবে, তাহলে আমের কাঁচা গন্ধটা চলে যাবে। তো বন্ধুরা, আম দিয়ে বিভিন্ন রকমের রেসিপি বানিয়ে বাড়িতে খাওয়া যায়। তো আমরা বেশির অংশ সব আম নিয়ে আসি বাজার থেকে, ধুয়ে পাকা আমগুলো কেটে খেয়ে নিই। এরকম যদি বিভিন্ন রকমের অনেক কিছু বানিয়ে যদি খাওয়া যায় তো কত তো ভালো লাগবে, ছোট বড় সবারই। আম আর দুধ একসঙ্গে ফুটিয়ে নিলাম, কিছুক্ষণ 2 মিনিট ফুটিয়ে নিলাম। তো বন্ধুরা, এখানে দেব আমি চিনি। মিষ্টির জায়গায় আমি চিনি অ্যাড করলাম। তো বন্ধুরা, চিনির জায়গায় আপনারা বাতাসা দিতে পারেন। তো মিষ্টি আপনাদের যেমন পছন্দ সেই অনুসারে দেবেন। দইয়ে যেমন মিষ্টি হয় সেই অনুসারে দিয়েছি আমি, একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগবে। তো বন্ধুরা, চিনিটা গলে গেছে, আর ফোটাতে লাগবে না, অনেকটা ঘনও হয়েছে। এবারে নামিয়ে নেব। আমি টক দই নিয়েছি এখন 3 চামচ, 4 চামচের আছে। তো 30 মিনিট আগে থেকে আমি জল ঝরাবার জন্য রেখেছিলাম, জলটা ঝরে গেছে। তো দইটা আমি ভালো করে চামচে দিয়ে ফাটিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো দইয়ের সঙ্গে, তাহলে দইটা জমাট হবে তাড়াতাড়ি। তো দুধটা একটু আমি দইয়ের সঙ্গে দিয়ে ফেটে নিলাম। দুধটা উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় দিতে হবে দইটা, তখন টক দইটা। তো দিয়ে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এখানে আমি অরেঞ্জ ফুড কালার দেবো একটু। তো ভালো করে ঝাঁকিয়ে নিলাম, 3 থেকে 4 ফোঁটা দিয়ে দেবো।
4 ফোঁটা দিলাম, দিলে ভালো একটা কালার আসবে। এই ফুড কালারটা দেওয়ার জন্য পাকা আমের একটা কালার যেটা থাকে ওই কালারটা আসবে, দেখতেও ভালো লাগবে। এখানে যে আমি আইসক্রিমের বাটি নিয়েছি, তো এখানে 4টে বাটি নিয়েছি। বাটিগুলোর মধ্যে এবারে আমি একটা ডাবুর সাহায্যে দিয়ে দেবো। প্রত্যেকটার মধ্যে দেবো। আমার 4টে বাটিতে দিয়ে একটু বেঁচে আছে, আমি আরও একটা বাটির মধ্যে দিয়ে দেবো। আমি 7 থেকে 8 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। দিয়ে আমি এই গরম কাপড়টা চাপা দিয়ে দেবো। তো 8 ঘন্টা পরে আসছি আমি।